ও দুনিয়ার মুসলমানেরা, মৃত্যু থেকে আপনারা বাঁচতে পারবেন না, মৃত্যু আপনাদেরকে পাকড়াও করবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন, পৃথিবীর মধ্যে যারা এসেছে সকলকে একদিন না একদিন মরা লাগবে, মৃত্যুবরণ করা লাগবে। কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না, মৃত্যু তাদেরকে পাকড়াও করাবে। এজন্য আরবি কবি তার কবিতার মধ্যে সুন্দর করে লিখলেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন ওয়াল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিলুন। আরবের কবিতার কবিতার মধ্যে লিখলেন যে মৃত্যু এমন একটা পেয়ালা, যেই পেয়ালা থেকে সকলকে পান করতে হবে। আর কবর এমন একটা বাড়ি, যেই বাড়িতে সকলকে প্রবেশ করা লাগবে, কেউ মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। অদুনিয়ার মুমিন মুসলমান, আমার একটা ঘটনা মনে পড়ে গেল। আমরা তো সকলে সুলাইমান আলাইহিস সালামের নাম শুনেছি। এই সুলাইমান আলাইহিস সালামের দরবারে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা একজন আসলেন। আসার পর সুলাইমান আলাইহিস সালামের সাথে কথোপকথন করেছেন। যখন কথোপকথন করে চলে যাবে, এরপর যখন কথোপকথন করে চলে যাবে, সুলাইমান আলাইহিস সালামের মুখের দিকে আর চোখে তাকায়। এইবার যখন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা যখন সুলাইমান আলাইহিস সালামের দরবার থেকে যখন চলে গেলেন, এরপর মালাকুল মউত যখন চলে গেলেন, সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী সুলাইমান আলাইহিস সালামকে ডাক দিয়ে বললেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আমি তো আপনার মন্ত্রী, ও আল্লাহর পয়গম্বর, যে লোকটা আপনার সাথে কথোপকথন করতে আসলো, লোকটাকে তো চিনে না, কোনোদিন দেখে নাই। ও আল্লাহর পয়গম্বর বলেন, লোকটাকে? তখন সুলাইমান আলাইহিস সালাম বলেন, ও মন্ত্রী, তুমি জানো এটা দুনিয়ার কোন সাধারণ মানুষ না, এটা হচ্ছে মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা ইসরাঈল। এই কথা শোনার পর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রী বললেন, ও আল্লাহর পয়গম্বর, আপনি জানেন না যখন আপনার এই মালাকুল মউত আমার দিকে তাকিয়েছে, ইসরাঈল আমার কলিজা পর্যন্ত কেঁপে উঠেছে। ও আল্লাহর পয়গম্বর, আমি যদি মালাকুল মউতকে দ্বিতীয়বার দেখি তাহলে সহ্য করতে পারবো না। ও আল্লাহর পয়গম্বর, আল্লাহ তাআলা তো আপনাকে অনেক মুজিজা দিয়েছেন, বাতাস তো আপনার হুকুম মানে। ও আল্লাহর পয়গম্বর, বাতাস দেখতে পারেন, বাতাস যাতে আমাকে দূরবর্তী কোনো জায়গার মধ্যে রেখে আসে। আল্লাহর পয়গম্বর সুলাইমান বাতাসকে বলেন, বাতাস যা আমার এই মন্ত্রীকে নিয়ে হিন্দুস্তানের কোনো দূরবর্তী জায়গার মধ্যে রেখে আসো। এরপর সুলাইমান আলাইহিস সালামের মন্ত্রীকে রাখা হলো। পরের দিন মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা সুলাইমান আলাইহিস সালামের দরবারে আসেন। আসার পর সুলাইমান আলাইহিস সালাম মালাকুল মউত মৃত্যুর ফেরেশতাকে বললেন, ও মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা, কারণ তুমি কিভাবে আমার মন্ত্রীর দিকে তাকিয়েছিলে যে আমার মন্ত্রীর কলিজা পর্যন্ত কেঁপে উঠেছিল? এরপর মালাকুল মউত বললেন, ও আল্লাহর পয়গম্বর সুলাইমান, আপনি জানেন না আপনার সাথে কথোপকথন করার পর আমার পরবর্তী শিডিউল ছিল, পরবর্তী টার্গেট ছিল যে আপনার এই মন্ত্রীকে আমি কোন দূরবর্তী জায়গা থেকে তাকে তার প্রাণ থেকে বের করে নিয়েছি। কিন্তু আমি আপনার সাথে দেখে একটু অবাক হয়ে গিয়েছিলাম যে তাকে আমি টাইম মতো পাবো কিনা। এরপর সুলাইমান আলাইহিস সালাম বলেন, আরে আমার মন্ত্রী বেচা মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য দূরবর্তী দেশে গেল, তারপর এই মৃত্যুর হাত থেকে বাঁচতে পারলো না। প্রিয় ভাইয়ের আমার, মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বললেন, ওয়ালাউ কুনতুম ফি বুরুজিন মুশাইয়াদা। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর হাত থেকে বাঁচার জন্য যদি তোমরা কোন দুর্গের মধ্যেও যাও, তারপর মৃত্যুর হাত থেকে কিন্তু তোমরা বাঁচতে পারবে না।
মৃত্যু কিন্তু তোমাদেরকে পাকড়াও করবে। ও দুনিয়ার মুসলমান, আপনারা দেখেন না কত মানুষ দুনিয়া থেকে বিদায় নিল, অনেক বাড়ি করেছে, অনেক গাড়ি করেছে, অনেক টাকা পয়সা করেছে, বাড়ি করেছে, বাড়ির ভিতরে প্রবেশ করতে পারে নাই। এর আগে সে মৃত্যুর হাত থেকে, এর আগে সে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। আপনি কত মানুষের জানাজা পড়েছেন, কখন জানি মালাকুল মউত আপনার জানটাকে কবজ করে নিয়ে যায়, আপনার জানটাকে কবজ করে নিয়ে যায়, আপনি জানেন না। কত মানুষের জানাজা পড়লেন, কখন জানি আপনার জানাজা মানুষ করে। কত জানাজা পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কত জানাজা পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কোথায় জানি আছে আমার ওই তৈরি সাদা কাফন, জানাজা পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশির ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোন বাতাসে কোথায় যেন দুলছে বাঁশির ঝাড়, কোন সে মাটি কোনখানে ডাকে রে বারবার। কোথায় রে বর যাত্রী আছে রে চরজন, জানাজা পড়েছিলাম আজ, দিয়েছি কত দাফন। কত মানুষের জানাজা পড়লাম, তারা আজকে দুনিয়াতে নাই, আপনিও থাকতে পারবেন না, একদিন এই পৃথিবী থেকে চলে যাওয়া লাগবে।